দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের শারডোম এলাকার যে চাটকালুয়া এলাকায় অবস্থান করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ দেখতে পাচ্ছেন, এই বাঁধটির কাজ কিন্তু এখন পর্যন্ত চলমান আছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি প্রায় 8 কোটি টাকা ব্যয়ে এই বাঁধ নির্মাণ চলমান আছে। এই বাঁধ নির্মাণের কাজ শেষ হতে না হতেই আজ থেকে প্রায় 5-7 দিন আগেই এই যে আমার পিছনে যে জিও ব্যাগ দেখতে পাচ্ছেন, এই অংশে প্রায় 60 থেকে 70 ফিট লম্বা এই যে বড় বড় যে বোল্ডারগুলো আছে সেগুলো কিন্তু ধসে গিয়ে এখানকার মানুষের মধ্যে একটা চরম দুশ্চিন্তা তৈরি হয়। আমার পিছনে যে স্কুলটা দেখতেছেন চাটকালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার পাশেই একটি জামে মসজিদ ছিল। সেই মসজিদের পিছনেও কিন্তু প্রায় 10 থেকে 15 ফিট দূরত্বে কিন্তু একটি এই বোল্ডার যে ধসে গিয়ে কিন্তু সেখানেও কিন্তু একটা অবস্থার মানে সৃষ্টি হয়েছে। এবং এই 2-3 জায়গায় সব মিলিয়ে যে এই যে চলমান কাজের মধ্যে যে এই 8 কোটি টাকা ব্যয়ের যে বাঁধ নির্মাণের যে কাজের যে ধস, এটি কিন্তু জনমনে প্রশ্ন তৈরি করছে। স্থানীয়রা কিন্তু বলছেন যে কাজের নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণেই এই সামান্য বন্যা কিন্তু এই কুড়িগ্রাম জেলা বা এই অঞ্চলে হয়নি, সামান্য পানি বৃদ্ধির কারণেই এই বোল্ডার ধসে যাওয়ার তাকে মানে কারণেই কিন্তু এই নিম্নমানের কাজ হয়েছে বলে কিন্তু স্থানীয়রা দাবি করছেন। তো এই যে এই মানে ধসে যাওয়ার খবরটি সাম্প্রতিক সময়ে একটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরেই এই কর্তৃপক্ষ এই জিও ব্যাগ তাৎক্ষণিকভাবে দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু স্থানীয়রা বলছে যে জিও ব্যাগ দিয়ে এখানকার সমস্যার সমাধান হবে না। তবে স্থানীয়রা কি বলছেন আমরা তাদের মুখেই শুনবো। পানি উন্নয়ন বোর্ডের ত্রুটির কারণে কাজটা খুব মনে করে বিশৃঙ্খলা হয়, এই কারণে ধসে যাচ্ছে, ভালো সুন্দরভাবে কাজটা করতে পারেনি। এই কিছুদিন একটু পানি কিছুদিন আগে যেটা পানি একটু বাড়ার কারণে ধসে গেছে একবারে। তারপরে মনে করি সংবাদিক আসি ভিডিও করার পরে যে একটু বস্তা ফেলাইছি, পরশু দিন আর কি বস্তাটা এখানে ফেলে এখন দিয়ে গেছে এই পর্যন্ত। ওই যে সামনে ওই যে বাসটা দেখা না, ওখানে ওই যে গাইডওয়াল পর্যন্ত চলে গেছে। 8-10 দিন হয় ধসে যাওয়া। আমার তো অথা পানি এই বস্তা দিয়ে কেমন করে জানি এলাকা যেহেতু ফিরে নিয়ে এটা হয়তো এটাও নামতে পারে, মার্কা আছে কোনো, এটা কোনো নিশ্চিত নাই। ও টিকলে টিকতে পারে, না টিকলে যেতে পারে। যেহেতু প্রথম কাজ সুবিধা হয় নাই, আর এইটা আর বালের কামাই বালের সোয়াটক দেয়। প্রথম কাজ তো কিন্তু হালকা ফিরবে, যার ফলে তো আনন্দ। এই নদীর ভাঙ্গন আমাদের চাটকালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীর সাথেই, নদীর যে সরকার যে আমাদের ব্লকের ব্যবস্থা করছে, কন্ট্রাক্টর একজনকে ছাপ দিয়েছেন, আবার ছাপ আমাদের স্থানীয় কিছু লোককে তাদেরকে ছাপ দিয়েছেন। এই স্থানীয় লোক যারা ছাপ নিচ্ছে তারা বিভিন্ন ধরনের অনিয়মগুলো করতেছেন, তারা সুষ্ঠুভাবে কাজগুলো পরিচালনা করতেছেন না, যার কারণে এই যে অল্প কাজ করে আর সাথে ভেঙে যাচ্ছে, আবার দাবি যাচ্ছে। এই আবার আমরা এভাবেই সরকারকে বলি, সরকার যথেষ্ট বাজেট দিচ্ছে, শুধু এই অব্যবস্থাপনার কারণে আমাদের সবসময় ক্ষতি হচ্ছে। এই আবার যদি এইগুলো ভাঙা শুরু হয় তাহলে আমাদের যে বিশাল সম্পত্তি দেখা যায় সবগুলো নদীর গর্ভে চলে যাবে, আমাদের এলাকার যে যত লোক আছে সবাই আমরা ভিডিও হার হয়ে যাব। আমরা চাই সরকার যেন যথাযথ ব্যবস্থা নেয়, এই কাজগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালনা। কাজ ভালো হয় নাই, এখনো কাজ ভালো হচ্ছে না, তার দরুনেতে ধরে যাচ্ছে, বুঝছেন, এই কারণে ধরে যাচ্ছে। এলাকা মোটামুটি খুবই পরিস্থিতি খারাপ আমাদের এলাকা। ভালো জন্য আমরা ভালো কাজ, ভালো যেন ফিনিশিং ভালো হয় বা ব্লক ভালো হয়, যার জন্য কাজ টাজ সব ভালো ভালো, রাস্তাঘাট যেন ভালো হয়, এতে স্কুল মাদ্রাসা সব যেন ভালো থাকে। আমরা এটাই চাই, সুন্দরভাবে দেশের মধ্যে চলাফেরা করি যেন শান্তি পাই। যেমনটি শুনছিলেন স্থানীয়রা, তারা কিন্তু অত্যন্ত সুন্দর এবং গোছালোভাবেই জানিয়েছেন যে কাজ তারা নিম্নমানের হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের এবং তাদের যে গাফলাতি এবং কাজের মান নিয়েও তারা কিন্তু প্রশ্ন তুলেছেন। তবে তারা এও দাবি করেছেন যে বন্যার আগেই যেন এই অন্তত ধসে যাওয়া অংশগুলো দ্রুত মেরামত করে এবং ব্যবস্থা করে। আর যদি এই বন্যার আগেই যদি এই ধসে যাওয়া অংশগুলো মেরামত না করে, সামনে প্রবল বন্যায় কিন্তু এখানকার এই যে আমার পূর্ব দিকে যে ফুলবাড়ি এবং কুড়িগ্রাম যাওয়ার সড়ক এবং বিস্তীর্ণ এলাকার যে ফসলি জমি, মানুষের বসবাস, ঘর বাড়ি, প্যাডার বাজার এবং শারডোম, এই এলাকাগুলো কিন্তু একেবারেই
নিশ্চিহ্ন হয়ে পড়বে তেমনটাই কিন্তু তারা দুশ্চিন্তায় পার করছেন। তারা দাবি করছেন দ্রুত ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই ধসে যাওয়া অংশগুলো তারা খুব দ্রুত সময়ের মধ্যে যেন মেরামত করেন এবং তাদের যেন বসবাসের যেন ভোগান্তি না হয় সেটি কিন্তু তারা দাবি করেছেন। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন যে তারা এই যে ধসে যাওয়া বাঁধটি তাদের যে ঠিকাদার প্রতিষ্ঠার মাধ্যমে এই আপাতত যাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয় সে কারণেই মূলত তাদের এই নির্দেশনায় জিও ব্যাগ ফেলানো হয়েছে এবং এই কাজটি এখনও চলমান আছে এবং খুব দ্রুত সময় ধল্লার পানি যখন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ধসে যাওয়া অংশগুলো তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত মেরামত এবং টেকসই মেরামত করবে এমনটি জানিয়েছেন। তো দর্শক, এই ছিল কুড়িগ্রাম হলখানা ইউনিয়নের শারডোম সাতকালুয়া এলাকা থেকে এই ধসে যাওয়ার সর্বশেষ খবর।